Dear students, welcome to BNIS Home School. My name is Muhammad Hanif, Assistant English Teacher, Bonostri National Ideal School. I hope all of you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Today, I will take the class of class 9 on right form of verb. Actually, it is a very important topics for you. So let us start the rules of the right form of verb. দেখো আজকে আমাদের বিষয় হলো রাইট ফর্ম অফ ভার্ব এবং আমরা আজকে দিনাজপুর বোর্ড 2017 এই রাইট ফর্ম অফ ভার্বটি নিয়ে আলোচনা করব। তোমরা পূর্বেই যে রাইট ফর্ম অফ ভার্বের রুলসগুলো আছে সেগুলো নিয়ে তোমরা পড়েছো। তোমরা যদি অ্যাডভান্সের বই পড়ো সেখানে 37 রুলস দেওয়া আছে, সেগুলো তোমরা পড়েছো। আসলে এই রুলসগুলো পড়লে এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসগুলো পড়লে তুমি এই রাইট ফর্ম অফ ভার্বের সমাধানগুলো করতে পারবে। এবং তুমি যদি রাইট ফর্ম অফ ভার্ব পারতে চাও তাহলে তোমার সবথেকে ভালো বিষয় যেটা, সেটা হলো তোমাকে সর্বপ্রথম এই প্যাসেজটি সম্পর্কে জানতে হবে। 2 নম্বর এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে এবং 3 নম্বর হলো তোমাকে গ্রামার জানতে হবে। তাহলে এখানে রাইট ফর্ম ভার্ব পারার জন্য তোমার যে বিষয়গুলো হলো সেটা হলো 3টা বিষয় তোমাকে সমানভাবে পারদর্শী হতে হবে। তাহলে কি তোমাকে প্যাসেজ সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হবে। 2 নম্বর হলো তোমার ওয়ার্ড স্টক বা ভোকাবুলারি জানতে হবে এবং 3 নম্বর হলো তোমার গ্রামাটিক্যাল অর্থাৎ রাইট ফর্ম ভার্বের রুলসগুলো। প্রতিটা রুলস যখন তুমি জানবে তখন এইটার সমাধান করতে পারবে। তাহলে চলো আমরা এখানে বোর্ডের সমাধানগুলো করি। কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ ভার্ব, রাইট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। ইউ ক্যান ইউজ ওয়ান ভার্ব মোর দ্যান ওয়ান্স। দেখো এখানে একটা গ্যাপ আছে, কিন্তু এখানে আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে 10টি, কিন্তু আমার পূরণ করতে হবে 10টি। এখানে ভার্ব আছে হলো 9টি, কিন্তু আমার এখানে 10টি যেহেতু পূরণ করতে হবে তার মানে একটা আমার 2বার ব্যবহার করা যেতে পারে। তাহলে প্রথমে আসো এই ওয়ার্ড মিনিংগুলো জেনে নেই। প্রথমে যেই বক্সের মধ্যে যেই ভার্বগুলো দেওয়া আছে, প্রথমে দেখো ডিসুয়েট, নিরুৎসাহিত করা, এর অপোজিট ওয়ার্ড হলো পারসুয়েট। ক্যারি, চালিয়ে যাওয়া বা বহন করা। গো, যাওয়া। এমপ্লয়, এমপ্লয় হলো চাকরি করা। ওয়ার্ক, কাজ করা। অ্যাড্রেস, চিহ্নিত করা বা পরিচয় করানো বা ঠিকানা। ফরবিট, নিষেধ করা। ডু, করা। এবং সর্বশেষ এখানে আছে হলো বি। বি হলো এম, ইজ, আর, ওয়াজ, আর, বি ভার্ব এখানে ব্যবহার করতে হবে, অথবা তুমি যদি পারো এখানে বি ব্যবহার করবে। তাহলে চলো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো পূরণ করি। এখানে যেহেতু 10টা দেওয়া আছে আমরা 10টা এখানে লিখি। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই এবং জে, 10টি। তাহলে দেখো, চাইল্ড লেবার হ্যাজ ড্যাশ ইন্টারন্যাশনালি বাই দ্য UN, ইউনাইটেড নেশন। দ্য চাইল্ড লেবার, শিশু শ্রম, হ্যাজ ড্যাশ, তাহলে কী হবে? হ্যাজ বিন ফরবিডেন। হ্যাজ বিন ফরবিডেন। তাহলে এখানে প্রশ্ন হলো যে এখানে আমি কেন বিন ব্যবহার করেছি। বিন ব্যবহার করার কারণ হলো যে যখন আমরা কোনো সাবজেক্টটি কাজটি করতে পারে না, সাবজেক্টটি আরেকজনের মাধ্যমে করা হয়, তখন সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ করি। যেমন এখানে চাইল্ড লেবারটিকে নিষেধ করা হয়েছে, চাইল্ড লেবার নিষেধ করেনি। তো চাইল্ড লেবার, শিশু শ্রমে নিষেধ করেনি, শিশু শ্রমকে
নিষেধ করা হয়েছে, সেই জন্য সেন্টেন্সটিকে আমরা পেসিভ করেছি। যেহেতু পেসিভ করেছি সেই জন্য এখানে পেসিভের রুলস হলো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পেসিভ হয়েছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে আসো বি নাম্বার, টু মেক এ চাইল্ড ডু দ্য ওয়ার্ক দ্যাট ইজ সুইটেবল ফর ম্যান ইজ পানিশেবল। অর্থাৎ যেটা একটা পুরুষের দ্বারা যে কাজটি করার উপযোগী সেটা শিশুদের দিয়ে করানো শাস্তিযোগ্য একটি অপরাধ। তাহলে আমি এখানে কি বললাম, টু মেক এ চাইল্ড ডু দ্য ওয়ার্ক, শুধু ডু। কেন ডু ব্যবহার করলাম? অর্থাৎ দেখো খেয়াল করো, এখানে টু মেক একটা ভার্ব আছে, অর্থাৎ মেক, মেড, নিড, ডিয়ার এগুলোকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। এরপরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বটা বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ এখানে আমি আইএনজি বা টু ব্যবহার করতে পারবো না। অর্থাৎ টু মেক এ চাইল্ড টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ অর্থটা হবে টু ডু দ্য ওয়ার্ক, কিন্তু আমি এখানে টুটা ব্যবহার করব না কারণ এটা বেয়ার ইনফিনিটিভ এই জন্য। তাহলে কী হলো, টু মেক এ চাইল্ড টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ শিশুদের দিয়ে কাজ করানো, দ্যাট ইজ সুইটেবল যেটা উপযুক্ত ফর ম্যান একটা পুরুষের জন্য, ইজ পানিশেবল এটা পানিশেবল শাস্তিযোগ্য অপরাধ, শিশুদের দিয়ে সে কাজ করে। ইয়েট ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, কিন্তু তৃতীয় বিশ্বে দ্য নাম্বার অফ চাইল্ড লেবার ড্যাশ আপ। তাহলে কী হবে, ইজ গোয়িং আপ। ইজ গোয়িং আপ অর্থাৎ তৃতীয় বিশ্বে এই যে শিশু শ্রমের সংখ্যা কি হচ্ছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তৃতীয় বিশ্বে অর্থাৎ তোমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, তোমাকে যেরকম গ্রামারটা বুঝতে হবে, অ্যাট দ্য সেম টাইম তোমাকে অর্থটাও বুঝতে হবে। যদি তুমি অর্থটা না বুঝতে পারো তাহলে এখানে ভার্বটি ব্যবহার করতে পারো। আপ যেহেতু দেওয়া আছে এখানে আপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশ ড্যাশ ওয়ান অফ দিস কান্ট্রিজ, বাংলাদেশ হয় ওয়ান অফ দিস কান্ট্রিজ এই দেশগুলোর মধ্যে একটি, অর্থাৎ তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে তার ভিতরে বাংলাদেশ হলো একটি। তাহলে এখানে আমি কি ব্যবহার করেছি, এখানে বি ভার্ব ব্যবহার করেছি। এখানে বি ভার্ব কোনটা, এই যে বি ভার্ব, এখানে ইজ আছে কোথাও নাই কিন্তু বি আছে, তাহলে এখানে বিটাই মানে হলো বি ভার্ব। তারপরে দেখো, দ্য গভর্নমেন্ট ইজ কমিটেড টু ড্যাশ রিচ পিপুল টু এঙ্গেজ চিলড্রেন ইন লেবারাস ওয়ার্ক। তাহলে কী বলেছে, যদিও সরকার ইজ কমিটেড বদ্ধপরিকর বা প্রতিশ্রুতিবদ্ধ টু ড্যাশ রিচ পিপল, অর্থাৎ ধনী লোকদেরকে কি করেছেন, ডিসুয়েড অর্থাৎ নিরুৎসাহিত করছেন। তাহলে এখানে খেয়াল করো, আমি এখানে ব্যবহার করব ডিসুয়েটিং। ডিসুয়েড মানে হলো নিরুৎসাহিত করা। প্রশ্ন হলো স্যার, আমরা জানি যত প্রকার প্রিপোজিশন আছে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হয়, এর সাথে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তবে টু ব্যতীত। টু এর পরে কোনো ভার্বের সাথে আইএনজি হয় না, কিন্তু আমি তারপরে এখানে টু এর সাথে আইএনজি ব্যবহার করেছি। তবে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি কমিটেড টু এর পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আমরা কি করব, আইএনজি ব্যবহার করব। দেখো এখানে কমিটেড টু, তাহলে সরকার বদ্ধপরিকর নিরুৎসাহিত করতে ধনী লোকদের টু এঙ্গেজ চিলড্রেন ইন লেবারাস ওয়ার্ক, অর্থাৎ শ্রমসাধ্য কাজে শিশুদেরকে নিয়োজিত না করতে। থিংস আর নট সো ইজি, এই জিনিসগুলো খুব সহজ না। পভার্টি ড্যাশ দ্য ফার্স্ট ইম্পেডিমেন্ট ইন দিস ফিল্ড, তাহলে দারিদ্রতা হয় প্রথম বাধা এই ক্ষেত্রে। তাহলে এখানে দেখো হয়, তো হয় হলো বি ভার্ব আছে এখানে, আমি বি ভার্বটা আবার ব্যবহার করব, একবার ব্যবহার করেছিলাম, এটা নিয়ে দুইবার হলো। অর্থাৎ একটা ওয়ার্ডকে আমি একের অধিক, মোর দেন ওয়ান্স, একবারের বেশি ব্যবহার করতে পারি, আমি তিনবারও ব্যবহার করতে পারি যদি প্রয়োজন হয়। দ্য পুয়ার প্যারেন্টস ওয়ান্ট টু গেট এডিশনাল আর্নিং, আর দরিদ্র পিতামাতারা অতিরিক্ত আয় চান বাই ড্যাশ দেয়ার চিলড্রেন ইন ওয়ার্ক, তাদের কাজে কি করে নিয়োগ দিয়ে বা কাজে যোগদান করে। তাহলে এখানে এমপ্লয়িং, তো বাইয়ের পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে।
তাহলে এখানে আমি কেন আইএনজি ব্যবহার করলাম? আমি প্রথমেই বলেছি যত প্রকার প্রিপোজিশন আছে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে, বাই একটা প্রিপোজিশন, এরপরে যখনই কোনো ভার্ব হবে তখনই ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে দ্য পুয়ার প্যারেন্টস ওয়ান্ট টু গেট এডিশনাল earning by employing their children in work. Many children dash at different sectors now. তাহলে অনেক শিশুরা এখন কি করছে? কাজ করছে বিভিন্ন সেক্টরে, এখন বিভিন্ন সেক্টরে কাজ করছে। তার মানে এটা হলো চলমান একটা প্রক্রিয়া। যদি কোনো ভার্বের সাথে অ্যাট দিস মোমেন্ট বা নাও থাকে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেক্ষেত্রে আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তাহলে এটা কি লিখবো? Are working, but this should not be dash on. কিন্তু এটাকে কি করা যাবে না? চালিয়ে যাওয়া যাবে না বা চলতে দেওয়া যাবে না। তাহলে এখানে দেখো carried on, carried। প্রশ্ন হলো এখানে ভার্বের মধ্যে আছে হলো ক্যারি, অথচ আমি এখানে ব্যবহার করলাম carried। হোয়াট ইজ দ্য রিজন? তাহলে এটার কারণটা কি? আমরা জানি যে কোনো সেন্টেন্সের মধ্যে যখন শুড, উড, কুড, মে, মাইট এই মডাল অক্সিলারি ভার্বগুলো থাকে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কিন্তু যখনই আবার আমরা দেখব যে শুড বি, কুড বি, উড বি, মে বি, মাইট বি মডাল অক্সিলারি ভার্বের সাথে বি হয়, তখনই অল টাইম আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। যেহেতু এখানে শুড বি আছে সেই জন্য আমরা এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি। তাহলে কি দিস বাট দিস শুড নট বি ক্যারিড অন, এটাকে চলতে দেওয়া উচিত নয়। উই শুড ইমিডিয়েটলি ড্যাশ দিস প্রবলেম, আমাদেরকে কি করতে হবে? এই সমস্যাটাকে আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিত করতে হবে। তাহলে এখানে অ্যাড্রেস দ্বারা চিহ্নিত বোঝাচ্ছে। তাহলে আমরা দেখো এখানে দিলাম হলো অ্যাড্রেস। প্রশ্ন হলো এখানে কি ভার্বের সাথে কোনো অ্যাস নাই? একটু আগে আমি বলেছিলাম শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, শুড, উড, কুড, মে, মাইট। যেহেতু এখানে শুডটা আছে শুধুমাত্র, এই জন্য এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। তাহলে আশা করি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। যদিও এই বোর্ডটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এখানে কিছু ভালো গ্রামাটিক্যাল রুলস ছিল, সেই জন্য তোমাদের জন্য এই বিষয়টি আমি সিলেক্ট করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে এখানে যে কয়টা রুলস আছে এই রুলসগুলো দিয়ে তুমি সকল রাইট ফর্ম অফ ভার্ব করতে পারবে না। তোমাকে যেটা করতে হবে, রাইট ফর্ম অফ ভার্বের রুলসগুলো প্রতিটা রুলস তোমার মাথায় থাকতে হবে। অর্থাৎ যখনই তোমার যেই সমস্যাটা আসুক না কেন, সাথে সাথে সমাধান করার জন্য রুলসটা অবশ্যই প্রয়োজন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের যে বিষয়টা আমি করালাম সেটাই আজকে হোমওয়ার্ক থাকবে। দেখো এখানে হোমওয়ার্ক CW2HW, এইটাই হোমওয়ার্ক থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই। অন্য আরেকদিন অন্য আরেকটা বিষয় নিয়ে আমরা আবার আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।